হতাশ হয়ে ফিরলেন মাদ্রাসায়। ছাত্র দিকে তাকায় বললেন, বাবা অনেক চেষ্টা করছি, কোনো ব্যবস্থা হয় নাই। ছাত্র বলে, হুজুর ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আমি কোনো চিন্তা করি না, খাওয়ার আল্লাহ খাওয়াবে, আল্লাহ ব্যবস্থা করবে, আপনি কেন গেছেন মানুষের কাছে? এমন সময় টক 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 আওয়াজ আসছে। এক লোক, ওই যে মেম্বার সাহেব, তার পোলা দৌড়ে এসে বলতেছে, ইমাম সাহেব, ইমাম সাহেব, আব্বা তো সানডে মানডে কুলুস। একটা ছেলে মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য সমুদ্রের মাছ দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য ফেরেশতারা পর্দা বিছায়া দেয়। হুজুর পর্দা যে বিছায়া দেয় দেখি নাই তো। আর আপনার এই চোখ আসেনি, দেখবেন কেমনে? আপনার তো এই চোখ নাই, আল্লাহ যে একজন আছে সেটাই তো আপনার বিশ্বাস হয় না। তো ওই ছেলেটা খুবই গরিব, মাদ্রাসায় পড়ে। যেন বরকত কি জিনিস, রিজিক কিভাবে আসে। 2 দিন ধরে ছাত্রটা মাদ্রাসায় যায় না। হুজুর পেরেশান। মাদ্রাসায় বলতে মসজিদের মধ্যে কয়েকটা ছেলেকে পড়া, সকালে আসে বিকেলে চলে যা, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। 2 দিন পরে ছেলেটা মাদ্রাসায় একটা ল্যাপ আর একটা বালিশ নিয়ে হাজির। হুজুর জিজ্ঞাসা করলো, বাবা একবারে চলে আসলা, কারণটা কি? 2 দিন ধরে আসো নাই। হুজুর আমার আব্বা এবং আম্মা দুইজনই ইন্তেকাল করছে, দুনিয়াতে আমার কেউ নাই, আমি এখন আল্লাহর উপরে ভরসা কইরা আপনার কাছে আইসা পড়ছি। আসার সময় একটু দেরি হয়েছে, দেখি যে বড় বড় পাখি পর্দা বিছায় রাখছে, তাদের উপর দিয়ে আমার আসতে হচ্ছে, তাদেরকে সরায় সরায় আসছি। হুজুর কই, এটি ফেরেশতা। ঠিক আছে আসছো ভালো কথা, থাকবা কই? এখানে। খাইবা কই? আমার এখানে তো খাওয়ার ব্যবস্থা নাই। রিজিকের মালিক আল্লাহ। হুজুর বলল, রিজিকের মালিক আল্লাহ তুমি বলছো, কিন্তু ব্যবস্থা তো আমার করতে হইব। রিজিকের মালিক আল্লাহ। তারপরেও যদি আপনার বাড়িতে কেউ আসে, আপনার মাদ্রাসা কেউ আসে, পেরেশানি থাকতেই পারে। হুজুর গেলেন মেম্বার সাহেবের কাছে, গিয়ে বললেন যে একটা ছেলে বিপদে পড়ে মসজিদে আসছে, একটু খাওয়ার ব্যবস্থা করেন। আমার টানাটানির সংসার, আমি দায়িত্ব নিতে পারবো না। গেলেন চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেব, আমি ব্যস্ত থাকি, আমার বউ এগুলা পছন্দ করে না, আমার দ্বারা সম্ভব না। গেলেন একজন বড় ব্যবসায়ীর কাছে, মাদ্রাসার সভাপতি, উনি বললেন, হুজুর 1 দিন 2 দিন খাওয়ানো যায়, এত বড় দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব না, চালের দাম বাইরে গেছে। হতাশ হয়ে ফিরলেন মাদ্রাসায়। ছাত্র দিকে তাকায় বললেন, বাবা অনেক চেষ্টা করছি, কোনো ব্যবস্থা হয় নাই। ছাত্র বলে, হুজুর ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আমি কোনো চিন্তা করি না, খাওয়ার আল্লাহ খাওয়াবে, আল্লাহ ব্যবস্থা করবে, আপনি কেন গেছেন মানুষের কাছে? এমন সময় টক 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 আওয়াজ আসছে। এক লোক, ওই যে মেম্বার সাহেব, তার পোলা দৌড়ে এসে বলতেছে, ইমাম সাহেব, ইমাম সাহেব, আব্বা তো সানডে মানডে কুলুস। আরে কি হয়েছে? আব্বা তো মরে গেছে। আরে কি হয়েছে? হঠাৎ বুকে ব্যথা, পানি চাইলো, পানি আনতে গেলাম, আয়সা দেখি মরে গেছে। ডাক্তার আনলাম, বললো যে হি ইজ নো মোর, তিনি আর দুনিয়াতে নাই। তো ওই গ্রামের নিয়ম হয়েছে, কেউ মারা গেলে মাদ্রাসার ছাত্রদের 40 দিন ফ্রি খাওয়া। হুজুর একটু কষ্ট পাইছে, মনে মনে একটু হাসি, ছেলের দিকে তাকায় বলল, তোমার কথাই সঠিক, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ তাআলা 40 দিনের ব্যবস্থা করে দিয়েছে। 40 দিন দেদারসে খাইলো। মেম্বার সাহেব পরকালে চলে গেলেন। এরপরে ওই যে সভাপতি সাহেব, উনিও মারা গেলেন। আরো 40 দিনের ব্যবস্থা হইল। 40 দিন শেষ, চেয়ারম্যান সাহেব টেনশনে আছেন। চেয়ারম্যান সাহেবের ব্যথা শুরু হয়েছে, বুক ব্যথা, বুকের ব্যথা। সবাই বলে ডাক্তার নিয়ে আসি। চেয়ারম্যান সাহেব বলে, ডাক্তার আনলে ভালো হইব না, ও ছেলের নিয়ে আসে। আনার পরে বলল, বাবা যতদিন জীবিত আছি আমি তোমাকে খাওয়াবো, তোমার পড়াশোনার খরচ আমি দিব, তোমার জিম্মাদার আজকে থেকে আমি।